রাত ঠিক 10:51। হঠাৎ করে কেঁপে উঠল ঘরের দরজা জানলা। কেউ ভাবল ট্রাক পাশ দিয়ে গেল, কেউ দৌড়ে বেরিয়ে এলো সিঁড়ির দিকে। মোবাইলের আলো জ্বলে উঠল একের পর এক। কয়েক সেকেন্ডের সেই কম্পন যেন মনে করিয়ে দিল মাটির নিচে কিছু একটা নড়ছে। জমে থাকা শক্তি যেন ধীরে ধীরে জানান দিচ্ছে নিজের উপস্থিতি। বুধবার রাতের মাঝারি মাত্রার এই ভূমিকম্পে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা কেঁপে ওঠে। যদিও তাৎক্ষণিকভাবে বড় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি, তবু আতঙ্ক ছড়িয়ে পড়ে অনেকের মধ্যে। বিশেষ করে রাজধানীর উঁচু ভবনগুলোতে বসবাসকারীরা তীব্র দোল অনুভব করেন। আবহাওয়া অধিদপ্তরের তথ্যানুযায়ী রাত 10:51 অনুভূত এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল প্রতিবেশী দেশ মিয়ানমারে। রিক্টার স্কেলে এর মাত্রা ছিল 5.1, যা মাঝারি মাত্রার ভূমিকম্প হিসেবে বিবেচিত। ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র থেকে এর দূরত্ব ছিল প্রায় 462 কিলোমিটার। আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের আবহাওয়াবিদ ফারজানা সুলতানা জানান, ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে এই কম্পন অনুভূত হয়েছে। তবে কক্সবাজার এবং আশেপাশের এলাকায় কম্পনের তীব্রতা তুলনামূলক বেশি ছিল। তার ভাষায়, পরিস্থিতি আতঙ্কজনক হয়ে ওঠেনি, তবে ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখা দরকার। এর একদিন পরই শুক্রবার দুপুরেও একই রকমের কম্পনের সাক্ষী হল দেশ। খুলনা সাতক্ষীরার মাঝামাঝি অঞ্চলে উৎপন্ন হওয়া এই কম্পন টের পেয়েছে ঢাকাও। এই কম্পনের মাত্রাও ছিল 5-এর অধিক। কিন্তু এই কম্পনই শেষ কথা নয়। ফেব্রুয়ারি মাস জুড়েই যেন কাঁপছে দেশ। মাত্র 28 দিনের ব্যবধানে 9 বার ভূমিকম্প অনুভূত হয়েছে। 1 ফেব্রুয়ারি ঢাকাসহ আশেপাশের এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়, যার মাত্রা ছিল 3। উৎপত্তিস্থল ছিল সিলেট শহর থেকে পূর্ব দক্ষিণ পূর্বে। এরপর 3 ফেব্রুয়ারি রাতে পরপর 2টি ভূমিকম্প হয়, যার উৎপত্তিস্থল ছিল মিয়ানমার। ওই 2টি ভূমিকম্পের মাত্রা ছিল যথাক্রমে 5.9 এবং 5.2। একই দিন ভোরে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলেও কম্পন অনুভূত হয়। সাতক্ষীরার কলারোয়া উপজেলায় উৎপত্তিস্থল থাকা সেই ভূমিকম্পের মাত্রা ছিল 4.1। 9 ফেব্রুয়ারি ও 10 ফেব্রুয়ারি সিলেটের গোয়াইনঘাট উপজেলায় আবারও 2টি ভূমিকম্প হয়, যার মাত্রা ছিল 3.3 এবং 4। 19 ফেব্রুয়ারি সুনামগঞ্জের ছাতক উপজেলায় 4.1 মাত্রার আরেকটি ভূমিকম্প অনুভূত হয়। সব মিলিয়ে মাসের শুরু থেকে বুধবার রাত পর্যন্ত 8 বার কম্পন টের পেয়েছে দেশ। এই ঘন ঘন ভূমিকম্প নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, ছোট ও মাঝারি মাত্রার কম্পনের সংখ্যা বেড়ে যাওয়া ভূতাত্ত্বিকভাবে বড় ধরনের ভূমিকম্পের পূর্বাভাসও হতে পারে। ভূতত্ত্ববিদরা বলছেন, ভূত্বকের ভেতরে শক্তি জমা হতে থাকলে তা ছোট ছোট কম্পনের মাধ্যমে আংশিকভাবে মুক্ত হয়, কিন্তু দীর্ঘদিন ধরে শক্তি জমে থাকলে বড় ধরনের ভূমিকম্পের ঝুঁকি তৈরি হয়। বাংলাদেশের অবস্থান ভারতীয় ও ইউরেশীয় টেকটনিক প্লেটের সংযোগস্থলের কাছে হওয়ায় এই অঞ্চল প্রাকৃতিকভাবেই ভূমিকম্প প্রবণ। তাদের মতে, ঝুঁকি বাড়লেও প্রস্তুতি এখনও যথেষ্ট নয়। উদ্ধার কার্যক্রমের প্রস্তুতি থাকলেও সচেতনতা, নিয়মিত মহড়া এবং ভূমিকম্প সহনশীল অবকাঠামো নির্মাণে বড় ঘাটতি রয়েছে। অনেক ভবন এখনও পূর্ণাঙ্গ বিল্ডিং কোড মেনে তৈরি হয়নি। ঝুঁকিপূর্ণ ভবনের তালিকা প্রণয়ন এবং কঠোর নজরদারি জরুরি হয়ে পড়েছে। এর আগে গত 21 নভেম্বর 5.7 মাত্রার এক ভূমিকম্পে 10 জনের মৃত্যু এবং 6 শতাধিক মানুষ আহত হয়। সেই স্মৃতি এখনও তাজা। ফলে সাম্প্রতিক কম্পনগুলো মানুষের মনে নতুন করে শঙ্কা জাগাচ্ছে। বিশেষজ্ঞদের ভাষায়, আতঙ্ক নয়, প্রয়োজন প্রস্তুতি। পরিবার ভিত্তিক জরুরি পরিকল্পনা, খোলা জায়গা চিহ্নিত করা, স্কুল অফিসে নিয়মিত মহড়া এবং বিল্ডিং কোড বাস্তবায়ন এখন সময়ের দাবি। ভূমিকম্প কখন হবে তা বলা যায় না, কিন্তু প্রস্তুত থাকা যায়। মাটির নিচে জমে থাকা শক্তি ঠিক কবে বড় বিস্ফোরণে প্রকাশ পাবে তা অজানা। তবে সাম্প্রতিক কম্পনগুলো যেন বারবার মনে করিয়ে দিচ্ছে, নীরবতার আড়ালে জমছে অদৃশ্য চাপ, আর সেই চাপকে হালকাভাবে নেয়ার সুযোগ নেই। এখনই সমন্বিত উদ্যোগ না নিলে সামান্য কাঁপুনিই একদিন বড় বিপর্যয়ের রূপ নিতে পারে।